আজকে আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম বেকিতে মেজির আধার লিঙ্ক করতে। তো চলো বেশি না আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন থেকে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে আবার চান করতে মন্দিরে যাওয়ার জন্য গোছাতে গোছাতে দেখি এদিকে বৃষ্টি থেমে আবার রোদ বেরিয়ে গেছে। তো মন্দিরে গিয়ে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত, আর তার সাথে ছিল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আলু আর ডিম সিদ্ধটাকে দুটোকে মেজ দিয়ে একসাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিল, তো খেতে খুবই সুন্দর লাগছিল। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজি দুজনে মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বেকিতে যাওয়ার জন্য। মেজির আধার লিঙ্ক করানো নেই ওই জন্য। তো আমি আর মেজি দুজনে প্রথমে সাইকেলে করে গেছিলাম খোলাপোতায়, ওখান থেকে সাইকেল রেখে তারপর অটোয় করে গেছিলাম বেকিতে। তো চলো যেতে যেতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। শাহানুর আমার একটা ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছিল, তার সাথে এটাও লিখেছে তোমার ভিডিও আমার ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ শাহানুর আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বেকিতে পৌঁছে যেখানে আর কি আধার কার্ডের লিঙ্ক করানো হচ্ছে ওখানে গিয়ে মেজি আধার কার্ডটা জমা দিয়ে দিয়েছিল। আর যতটা মনে হচ্ছে 15-16 জনের পর হয়তো আমার মেজি জমা দিয়েছিল, কেন অতজনের পরেই আমাদের নামটা ডেকেছিল, আমাদের মানে মেজি। কেননা আমার আধার লিঙ্কটা করা আছে, শুধু মেজদিটাই বাকি ছিল। আসলে আমি যখন করেছিলাম তখন আমার সাথে মেজদি করেছিল, কিন্তু মেজদিটা কোনো কারণবশত রিজেক্ট হয়ে গেছিলো, সেই জন্য ওরা আবার করতে হচ্ছে। তো ওখানে প্রচণ্ড ভিড় থাকায় আমাদের তো 2-3 ঘন্টা দাঁড়িয়ে বসে এইভাবেই থাকতে থাকতে চলে গেছিলো। তারপরে তাই মেজদিকে ডেকেছিল, ওর কাজটা মিটে গেলে ওখান থেকে তারপর চলে এসে গাড়ি ধরে নিয়েছিলাম, গাড়ি করে চলে এসেছিলাম খোলাপোতা থেকে ওখানে সাইকেল করে চলে এসেছিলাম আমার বাড়িতে। তো বাড়িতে পৌঁছে দেখি বেজেছিল 2:30, আর এদিকে তো আমার মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম মানে আমাদেরকে বাড়ি যাওয়ার পর মেজদিকেই রান্না করতে হবে, কেননা মাও বাড়ি ছিল না। আমাদের আগে বেরিয়েছিল, সকালে শুধু ভাতটাই করেছিল আমাদের খাওয়ার জন্য। তো মা একটু গ্যাস অফিসে গেছিলো, তো মায়ের কাজটা তাড়াতাড়ি মিটে গেছিলো বলে তাড়াতাড়ি চলে এসেছিলো বাড়িতে আসার পর মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল। আর আমরা যখন বাড়িতে এসে দেখলাম মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল ডিম আলু তরকারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তারপরে আর বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। আসলে আমি যখন বেকিতে যাচ্ছিলাম তখন মামি ফোন করেছিল পড়াতে যাওয়ার জন্য। এবার তখন তো আমি বেকিতে যাচ্ছি, পড়াতে যেতে পারবো না। তো মামি বলেছিল ওখান থেকে বাড়ি ফেরার পর পড়াতে যাওয়ার কথা। এবার আমি তো দুপুরবেলা বাড়ি ফিরেছি, তারপর খাওয়া দাওয়া করে মামিকে ফোন করেছিলাম যে যাবো কিনা। তো মামি বললো হ্যাঁ পড়াতে আসার জন্য, সেই জন্যই তাই পড়াতে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।